আরজিকর কাণ্ডে গোটা দেশের নজর সুপ্রিম কোর্টে আরজিকর মামলার শুনানি। শতপ্রণোদিত মামলার শুনানি আজ। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের এজলাসে শুনানি। শতপ্রণোদিত মামলার শুনানি আপনাদের জানিয়ে রাখবো, প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের এজলাসে শুনানি। শতপ্রণোদিত মামলার শুনানি। আরজিকর কাণ্ডে আজ গোটা দেশের নজর শীর্ষ আদালতে প্রধান বিচারপতির বেঞ্চে মামলার শুনানি। চিকিৎসকের যে ঘটনা, সেই ঘটনা ইতিমধ্যেই শতপ্রণোদিত মামলা দায়ের করেছে শীর্ষ আদালত। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন ৩ সদস্যের একটি বেঞ্চে এই মামলার শুনানি। পল্লব চট্টোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। পল্লবদার, শতপ্রণোদিত মামলা ঠিক কখন করা হয়, কি কি বিষয় রয়েছে? শতপ্রণোদিত অর্থাৎ কথাটা মানে শব্দটা দিয়েই বোঝা যায় যে আদালত যখন নিজে থেকে কোনো বিষয়ের গভীরতা, তার বিস্তৃতি ইত্যাদি বিষয়, গুরুত্ব ইত্যাদি বিষয় বিবেচনা করে নিজে থেকেই একটা মামলা রুজু করে। এক্ষেত্রেও তাই। বস্তুত যতদূর জানা গেছে যে সুপ্রিম কোর্টে এই বিষয়টা নিয়ে একটা ইমেল এসেছে কোনো এক ব্যক্তির একটা চিঠি, সেটা সুপ্রিম কোর্ট কে তিনি ইত্যাদি সেটা কিন্তু এখনো পর্যন্ত জানা নেই। ইমেলটি আসার পর তারপরেই সুপ্রিম কোর্ট শতপ্রণোদিত ভাবে এই মামলাটিকে হাতে নেয় এবং মামলাটা সুপ্রিম কোর্ট নিয়েছে জানার পরেই কলকাতা হাইকোর্টে অন্যতম জনস্বার্থ মামলাকারী এক ব্যক্তি, তিনি এই মামলাতে যুক্ত হওয়ার জন্য আবেদন করেছেন। কিন্তু অন্যান্য কারা এখনো এই মামলাতে যুক্ত হতে চান সেটাও কিন্তু এখনো অব্দি জানা নেই। আজকে 10:30টার সময় ডিভিশন অলরেডি বসেছে, কিন্তু শুরুতেই কিন্তু এই মামলাটা নেয়নি। এখন অন্যান্য মামলা আছে, সেই মামলাগুলো হিয়ারিং হবার পর তারপর সম্ভবত এই মামলাটির শুনানি শুরু হতে পারে। এখন অব্দি পরিস্থিতি। ধন্যবাদ জানাবো পল্লবদা। আপনাদের জানিয়ে রাখবো, আজ গোটা দেশের নজর সুপ্রিম কোর্টে। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে যে ঘটনা, সেই ঘটনায় যেরকম সমাজের সর্বস্তরে প্রতিবাদের ছবি দেখা যাচ্ছে, অন্যদিকে বিচার চাইছেন সকলেই। এই আবহে শতপ্রণোদিতভাবে এই মামলায় হস্তক্ষেপ সুপ্রিম কোর্টের। সুপ্রিম কোর্টে শুনানি, প্রধান বিচারপতির বেঞ্চে শুনানি। সুপ্রিম কোর্টে আরজিকর মামলার শুনানি আপনাদের জানিয়ে রাখবো। শতপ্রণোদিত মামলার শুনানি রয়েছে আজ। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের এজলাসে শুনানি। আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় সমাজের সর্বস্তরে প্রতিবাদের ছবি দেখা যাচ্ছে। বিচার চাইছেন সকলেই প্রেক্ষাপটে শতপ্রণোদিতভাবে এই মামলার হস্তক্ষেপ করেছে সুপ্রিম কোর্ট। আজ সুপ্রিম কোর্টে শুনানি, প্রধান বিচারপতির বেঞ্চে শুনানি।